আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। এদিক দিয়ে আমার মেয়ে রেডি হয়ে গেছে ভার্সিটিতে যাওয়ার জন্য। ওদের ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, সেজন্য শাড়ি পরে গিয়েছে। তো সকাল সকাল উঠে মেয়ে রেডি হয়ে গেল। এদিক দিয়ে আমি ওদের বাপ মেয়েকে নাস্তা খাইয়ে দিয়েছি তাড়াহুড়া করে। কিছুক্ষণের জন্য আমি একদমই একা বাসা। নাস্তা বানানোর বাকি যে কাজগুলো ছিল আমি একা একা এগুলো সব করে নিব। এর মধ্যে আমার ছোট ছেলে প্রিয় কোচিং থেকে চলে আসবে। তো আপনারা যারা কষ্ট করে সব সময় আমার ভিডিও দেখেন, আজও এখন এই মুহূর্তে দেখতেছেন, সবাইকে বলতেছি ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট লিখতে ভুলবেন না, অনুরোধ থাকলো। আর আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেন আমাকে কমেন্টে জানালে আমার কাছে ভালো লাগবে আর কি। তো সকালের সংসারের কাজগুলো একদম টান টান উত্তেজনার কাজগুলো করে তাড়াতাড়ি শেষ করতে হয়। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরেই দুপুরে খাওয়ার জন্য রান্না বসিয়ে দিতে হয়। তো আজ এখানে পোয়া মাছ রান্না করব, রান্না বসিয়ে দিয়েছি। আর গরুর মাংস ভুনা করবো আর কি। তো রান্না দুইটাই বসিয়ে দিয়েছি। এদিকে রান্না বসিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছি। পোয়া মাছ রান্না করলাম না ভেজে আর কি, মশলা ভালোভাবে তেলে কষিয়ে তারপর কাঁচা মাছ রান্না করছি। গরুর মাংস প্রেশার কুকারে রান্না করে তারপর একটা পাতিলে ঢেলে নিয়েছি। পেঁয়াজ একটু বেরেস্তা করে আর কি গরুর মাংস বাগারের মতো দিয়ে নিলাম। আর এই যে পোয়া মাছে আমি এখানে একটু পুঁই শাকের পাতা দিয়েছি। আমার বারান্দা যে পুঁই শাক আছে, তো ওখান থেকে কয়েকটা পুঁই শাক এনে দিয়েছি। ধনে পাতা না থাকাতে আর কি পুঁই শাকের পাতাগুলো দিয়েছি। পুঁই শাকের পাতারও খুব সুন্দর ঘ্রাণ আছে। তো ধনে পাতাটা একরকম স্মেল, পুঁই শাকের পাতাটা আর কি অন্যরকম একটা ফ্লেভার মাছে ছড়িয়েছে, খুব ভালো লাগছে। আমি খেয়ে দেখেছি একটু। ভাত আগেই রান্না করে নিয়েছি, তারপর দুই চুলায় দুইটা তরকারি রান্না বসিয়ে দিয়েছি। তো শর্টকাটে রান্নাগুলো হয়ে গেছে। রান্না হওয়ার পর আমি অন্য বাকি কাজগুলো করে তারপর গোসলে যাব আর কি। তো এই তো দুইটা তরকারি খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তো গোসলে যাওয়ার আগে এই তো বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে কিছু বাজার এনে রেখে গিয়েছে আমার হাজব্যান্ড সকালে। আমার মেয়েকে নিয়ে যখন গিয়েছিল ভার্সিটিতে, তখন আসার সময় এই বাজারগুলো নিয়ে আসছে। তো আমি এই বাজারগুলো পলি থেকে বের করে ঠিকঠাক করে জায়গা মতো রাখবো। এখানে সেমাই নিয়ে আসছে, বাসায় সেমাই শেষ হয়ে গেছে। ঘি, সেমাই, দুধ, গুঁড়া দুধ আর কি, সাবানের গুঁড়া। সবসময় এরকম 2-3 প্যাকেট সেমাই নিয়ে এসে আর কি এভাবে ভেজে বক্সে ভরে রাখি, যখন খেতে মন চায় শর্টকাটে নিয়ে রান্না করে নেওয়া যায়। তো কিছু বাদাম ছিল বাসায়, সেগুলো ভেজে নিচ্ছি সেমাই রান্না করার জন্য। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।